আজকে দেখি অনেকদিন বাদে আমার মানুর আমাদের বাড়িতে আগমন ঘটেছে। আর ও কি বলছে জানো তোমরা? শোনো তাহলে ওর কথা। তিশা এসছে বলে আমাকে চিনতে পেরেছিস, তাই তো? না তো আমাকে চিনিস না। আর এইটা কে? এটা কে? ও কবে এলো তোদের বাড়ি? ও হচ্ছে বাবা গাড়িতে গেছিল, গাড়িতে উঠেলি হচ্ছে হচ্ছে তিশাকে আর ভোলাকে রেছিল। তিশাকে আর ভোলাকে নিয়ে এসেছিল? হ্যাঁ। আর এটা কে? দাদু। আর এটাকে চেনো কেউ? ও কি বললো সবই তো বুঝতে পারলে। তিশা আর ভোলা ওদের বাড়ি এসেছে, ওর বাবা গিয়ে আগের দিন ওদের দিকে নিয়ে এসেছিল, তাই একটু আমাদের বাড়িতে ওরা ঘুরতে এসেছে। তিশা হলো আমার বড় মামার ছোট্ট মেয়ে, আর ভোলা হলো আমার আর একটা মামার ছেলে। আমি মানু আর ভোলাকে জিজ্ঞাসা করছিলাম চাউমিনটা কেমন লাগছে খেতে, আমাকে একটু বল, ওদের রিয়াকশন শোনো। দারুণ খেতে। কেমন খেতে ভোলা? ওদের রিয়াকশন দেখার পর আমিও আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু খেয়ে দেখলাম। তারপর দেখলাম বাহ, বেশ ভালোই তো খেতে হয়েছে চাউমিনটা। তারপর কিছুক্ষণ পর একটা ডেলিভারি বয় ফোন করে আর বলে আপনার পার্সেল আছে। তাই আমি খুশিতে খুশিতে চলে যাই। আর পার্সেল এলে যেন খুব ভালো লাগে যে পার্সেল এসে কিছু একটা ঘরে আসতে চলেছে। আর এই দেখো আমি পার্সেলটা নিয়ে নিয়েছি ডেলিভারি বয়ের থেকে, আর এখন আমি পার্সেলটা খুঁজছি। আসলে পার্সেলটা আমি অর্ডার করিনি, আর অর্ডার করেছিল আমার দিদি, তাও আবার আমার বাবার জন্য আর দিদি শ্বশুরের জন্য। অনলাইনে পার্সেল যখন ওপেন করি তখন মনের মধ্যে একটাই ভয় কাজ করে যে কি আছে এর মধ্যে, আমি যেটা অর্ডার করেছি সেটাই আছে তো না অন্য কিছু পাঠিয়ে দিয়েছে। এই ভয়টা তো সবারই আমাদের হয়ে থাকে প্রায়। আর যেটা মনে মনে ভাবতাম সেটাই আজকে সত্যি হলো। আমরা এই জুতোটা অর্ডার দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই কালার ছিল না, কালারটা একটু অন্যরকম ছিল। কিন্তু কালারটা অন্যরকম হলেও এই দুটোও কালার খুব ভালোই লাগছিল সামনে দিয়ে। আর খুবই কম প্রাইসে আমরা এই জুতোগুলো পেয়ে গিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।